তো হ্যালো বন্ধুরা, বানিয়ে ফেলুন কারি পাতা আর লেবুর পাতা দিয়ে মাংস। এই রসুন, আদা, পেঁয়াজ এবং কারি পাতা, আদা সব কিছু নিয়ে এলাম। গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখুন পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে আদা, রসুন, জিরে এবং গরম মশলা সবই বেটে নিয়েছিলাম, নেওয়ার পরে ওটা দিয়ে দিলাম। ওটা বেশ নাড়াচাড়া করার পরে শুরু করে দিলাম নুন দেওয়া, হলুদ দেওয়া। কারি পাতা দিয়ে আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে যে মাংসটা আমি রান্না করছি বন্ধুরা, একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে এই মাংসগুলো দিয়ে দিলাম, একটু দেরি মির্চ দিয়েছিলাম রং করার জন্য। তারপরেই খুবই নাড়াচাড়া করে প্রায় শুকনো হয়ে যাবে, যখন মাংসটা একদম তেল ছেড়ে দেবে, তখন যখন জল দেওয়ার টাইমে আপনি লেবুর পাতাটা দিয়ে দেবেন, তাহলেই এর সেন্টটা ভালো বেরোবে। একটা লেবু পাতা বেশ গন্ধ বেরোবে। তারপরে আপনি যে চিকেনের জুসটার সাথে ওটা মিলে যাবে, খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কারণ কি, কারি পাতা চিকেন ফার্স্ট টাইম, তা কারি পাতার ফ্লেভার আর এবং লেমন পাতার ফ্লেভার, দুটো ফ্লেভার দিয়ে যে বানানো হয়েছে চিকেনটা, একটা অসাধারণ স্বাদ হয়েছে। দেখুন, সার্ভ করছি আমি আমার মেয়েকে এবং আমি দুজনে মিলে খাচ্ছি। আমার বড় বড় বাসনে রান্না করতে খুব ভালো লাগে, ছোট ছোট বাসন। তো যাই হোক, মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মেয়ে বলছে মা খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমিও বসে পড়লাম নিয়ে, ওখানে রাখা ছিল। তো যাই হোক, বাহ হেভি লাগলো, দারুণ। তার সাথে স্যালাড নিয়ে নিয়েছিলাম আর ভিন্ডি ভাজা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন প্লিজ।